এই দেশের সরকারের প্রধান উপদেষ্টাকে ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদী শক্তির পূজারী হিসেবে বিএনপির নেতৃত্ব ব্যাখ্যা করলেই বা কেন, সেই বক্তব্য শোনাবো আপনাদের। গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে। তো সেই মাইন্ডসেটটা তো তৈরি করতে হবে যে আমরা যেন ৭১কে ভুলে না যাই। গভর্নমেন্ট বসবেন, গভর্নমেন্টের সঙ্গে আলোচনা হবে, আলোচনা আরও সময় লাগবে। যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। আপনার প্রশাসন, ইউর গভর্নমেন্ট মেশিনারি, সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে। এতটুকু পরিবর্তন হয়নি। মন মানসিকতাটা খুব বড় জিনিস, মাইন্ডসেট খুব জরুরি কথা আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেন ৭১কে ভুলে না যাই। ১৯৭১ সাল, এটাকে যেন আমরা কখনো ভুলে না যাই। বিএনপির অপর নেতা রুহুল রিজভী, তার একটা প্রতিক্রিয়া রয়েছে, সেটা একটু শোনাবো, দেখুন। যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কারা কারা নির্বাচিত হবেন, কারা কোন রাজনৈতিক দল করবেন, এইটা যদি নির্ধারণ করে দেন তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কি আর থাকলো। উনি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত গোয়েন্দা সংস্থা দিয়ে তিনি বিরোধী দলের লোকজনকে ধমক দিতেন, চেষ্টা করাতেন যে বিএনপি থেকে তাদেরকে যেন সরিয়ে দেওয়া যায়, তারা যেন আরেকটি রাজনৈতিক দল গঠন করতে পারে, তারা যেন বিএনপিকে ভাঙে। এই কাজটাই তো ১৬-১৭ বছর শেখ হাসিনা গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়ে করিয়েছেন। এখন আমরা আবার শুনছি যে গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য